তো এদিকে দেখো দিদি ভাই ওপরে গান চলছে, ধনেপাতার চাটনি, তাই ওপরে তো গান চলছে। কিছু হবে না, এই গানটা আসবে না। তো চাটনিটা আমি জানি না, আমি ফার্স্ট টাইম খাবো। এখন তো গন্ধ যা পাচ্ছি মনে হচ্ছে খুব সুন্দর খেতে হবে। ওয়াও, বাদ মে ইন্টো করে দেবো বাবা। রান্নাটাকে কি কিউট কিউট লাগছে দেখো। আচ্ছা এটা কি রেডি একদম? না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হজপজ শর্টস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আজকে কিন্তু আমরা একদম দারুণ আছি। তোমরা তো আগের পার্টে দেখেছোই যে আমরা পিকনিক করতে এসেছি। তো দেখতে পাচ্ছ এখন সকালবেলা নাস্তা পানি হচ্ছে। পুরো অসাধারণ, মানে দুটো খেলে একদম পেট ডাম। এখন দুটো বন্ধু কোনো খাওয়ার কোনো কথা হবে না, এরপরে কি হবে যাই না। এটাকে এখন বসে বললাম এখানেই বরগাছের নিচে, আমাদের ছাউনির নিচে, এরপরে যাই না, উঠতে পারবো কিনা যাই না। ঠিক আছে, আপেলদার বক্তব্য তোমরা শুনেই নিয়েছো। ভিডিওটা তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, অনেক আনন্দ আছে। এখন আমরা সবাই মিলে টিফিন করতে বসেছি। টিফিনটাই করতে করতে বেশ বেলা হয়ে গেছিলো। তো কিছু করার নেই, পিকনিক বলে কথা, আনন্দ তো করতেই হবে, তাই বন্ধু। আমার खाता है खा के रिव्यू देके बोलता है कैसा लगता है। ठीक है বন্ধুরা। পিকনিকের প্রায় সমস্ত রান্নাটাই কিন্তু জিজু করেছিল। আমরা শুধু হাতে হাতে নামমাত্র জোগাড় করেছিলাম আর কি, কিন্তু মেন কাজটা জিজু করেছিল। তো এখন হচ্ছে জিজু বসে বসে মাংসটাকে ম্যারিনেট করছে। মাংসটা ম্যারিনেট করার পরে এখন জিজু কড়াতে তেল গরম করে তারপর পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে। তো আমি বললাম, জিজু আর একটু পেঁয়াজ দাও তো দেখি। বলে জিজু আর একটু পেঁয়াজ দিল, ও সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করব বলেই জিজুকে বলেছিলাম। এবার টমেটো দিয়ে দিচ্ছে, তার সাথে আরও অনেক কিছুই দেওয়া হবে, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন হচ্ছে গোপাল একটু বসে পড়েছে ও পেঁয়াজ টমেটো যেগুলো জিজু দিল ভাজতে, আর আমি এখন বসে বসে এই পেঁয়াজ পাতা বিনস এইগুলো কাটাকাটি করছি। আমার সাথে মৌহাদিও হেল্প করছিল। আপেলদা কিন্তু শুয়ে শুয়ে বকবকটা ঠিকই করে যাচ্ছে। কার সাথে বকবক করছিল জানো? এখন আমার আব্বুর সাথে বকছিল। তো আমি সেটাও একটু ভিডিও করে নিলাম। বন্ধুরা, এখন আমাদের মাংস রান্নার কাজ চলছে। তোমাদের কতটা বসে বসে দেখাতে পারছি জানি না। আমি এখানে এখন এগুলো কাটাকাটির কাজ করছি। এইদিকে হচ্ছে লতিকা দিয়ে এখন মাছের ভেতর থেকে নোংরা বার করছে। আপেলদা হচ্ছে কুনা নাম্বার 1 বসে আছে। জিজু এখানে এখন বার্তন ধুতে ব্যস্ত আছে, আর মহাদি ভিডিও করছে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, যতটা যা পারি দেখো। তোমরা দেখতে পাচ্ছ মাংস রান্না আমাদের কমপ্লিট। জিজু আজকে রাঁধুনি, ঠিক আছে? তোমার হয়ে গেলে আমি বলবো। এইবারে হচ্ছে জিজু ভাতটা বসিয়ে দিয়েছে, আর এখানে কিন্তু রীতিমতো এখনও কম বেশি কাটাকাটির কাজ চলেই যাচ্ছে। আর এইদিকে হচ্ছে ভেটকি মাছটা ম্যারিনেট করে রাখা আছে, তার সাথে চিংড়ি মাছ রাখা। সব রান্নাটা আর দেখাতে পারিনি। রান্না বান্না শেষ করার পরে তারপর জিজু, গোপাল, আপেলদা আর এদিকে বাবুটা আমাদের খাচ্ছিল। তো ওকে আর ক্যামেরার সামনে নিয়ে এলাম না। তো এখন খেতে খেতে মোটামুটি 3টে এরকম বেজেই গেছে। তো পিকনিকে তো দেরি হবেই কি বন্ধুরা, তাই না? সমাধির হাতের কিন্তু রসগোল্লার পায়েসটা আমার যতবারই খেয়েছি অমৃত লেগেছে, এবারেও তার কিন্তু ব্যতিক্রম নয়। দারুণ লেগেছে আমার, দারুণ। তার সাথে রান্না। বন্ধুরা, আমরা এখন খেতে বসছি, ঠিক আছে? দেখতেই পেলে আগে হচ্ছে জিজু, গোপাল, আপেলদা, তারপরে বাবু খাচ্ছিল, এখন আমরা খাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ লতিকাদি বাবুকে এখনো খাওয়াচ্ছে। ওখানে কাকিমা আছে, সবাই আছে, ঠিক আছে? আমরা খাওয়া দাওয়া এখন শুরু করতে চলেছি। তো চলো, বাবু রয়েছে, তোমরা দেখতে থাকো সঙ্গে। এই ধর্মে সমাধিদি খাতায় যখন ভাজা হবে তখন ভাজা নিয়ে হবে। রাতের জন্য আছে 3। আমি লম্বা করে নিই, পরে আমি করে দেবো, তখন ছোট হয়ে যাবে। দুটো একটাই দাও, কার দুটো না সেখানে দাও। আপেলদা আমাদেরকে খাওয়া দাওয়ার সাফ করছে। সাবু বাবু একটু সরে যাও, বাবু একটু সরে যাও, শোনা, ভিডিও করে নি। হ্যাঁ, তুমি আমার আসতে চাও না, চুপ করো। আমি এই কথা বলছি না। এই যে আমাদের ওই গলা হাত, এই ওই গোল হাতটা দিয়ে দাও আমাকে।
এই যে আমি এখন বসে বসে খাচ্ছি, তার সাথে আমরা সবাই মিলেই খাচ্ছি। তো তাই একটু লতিকাদিকে বললাম যে একটু সবাইকে নিয়ে ক্যামেরা করে দাও, তো বলে ক্যামেরা করে দিচ্ছিল। তো বন্ধুরা, তোমাদের কিরম লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সত্যি কথা বলতে কি, আমরা কিন্তু অনেক আনন্দ করেছিলাম। এরকমই একটা পিকনিক কিন্তু আমরা আশাও করেছিলাম। আর সত্যি এরকম প্রতিটা দিন আসবে আসবে ভালো। পিকনিকের দিনটা যখন এসে আবার চলে গেল, আমাদের সবারই মন খারাপ হয়েছিল, কারণ আমরা এতটা আনন্দ করেছিলাম, এত এনজয় করেছিলাম যে ভাবতে পারিনি। আর এখানে হচ্ছে আমাদের ফাঁকিবাজ নাম্বার 1 আপেলদা রাগ করে সমস্ত বাসন কিন্তু মেজেছিল। হ্যাঁ, এটা কিন্তু ছিল আপেলদার রেকর্ড, যে রাগ করে বাসন ধোয়া। দুপুরবেলা তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরের খাওয়াটা বেশ দেরি করেই হয়েছে। তো এখন হঠাৎ করেই একজন আমাদের সাথে ইউটিউবেরই আরেকজন দেখা করতে আসছে। কে দেখা করতে আসছে না আসছে সেটা দেখার জন্য কিন্তু স্কিপ না করে ভিডিওটা দেখতে হবে। আমরা 3 জন মিলে আনতে যাচ্ছি তাকে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো এসে গেছে প্রায় সে, তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। কে বলো তো ওটা কে? দূর থেকে কি চিনতে পারছো ওটাকে? পাচ্ছ কি? চিনতে পারছো? ভালো করে দেখো বন্ধুরা। দেখো কে ওটা? চিনতে পেরেছো কি? খুব খুশি আছি। বুনু ভালো আছে? হ্যাঁ হ্যাঁ। তো তোমরা আশা করি চিনতে পারছো এটাকে। চলো লাইনে না, চলো দাদা। বাবা, তাহলে আমি কেন বন্ধ দেবো? আমিও তো নেবো। সবাই ফটো তুলবো। একদম একদম। হচ্ছে বললে তুমি হেভি লাগবে বলতে। হ্যাঁ 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 হ্যাঁ। আমি বলতে পড়ো একটুখানি, একটু সামনের দিকে যাও, ফোনটা স্টপ করে সামনের দিকে তোলা, আমরা যাচ্ছি। আমার ক্যামেরা এটা দেখো দিদি ভাই, আমার ড্রেসটা পুরো একই লাগছে প্রায়। দেখো হ্যাঁ তাই তাই না, একই লাগছে, একই লাগছে পুরো। পারুলদি পৌঁছে গেছে, তার সাথে আমরাও এখন সমাধির বাড়িতে পৌঁছে গেছি। মানে আমরা তো ছিলামই, পারুলদিকে আনতে গেছিলাম। তো আমাদের সবাইকে একসাথে দেখতে তোমাদের কীরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমি অবশ্যই চাই এরকম আরও দিনগুলো ফিরে ফিরে আসুক, কারণ আমরা এইভাবে সবার সাথে এত হাসি মজা আনন্দ, কেউই কাউকে আমরা চিনতাম না, জানতাম না। ইউটিউবের মাধ্যমেই আমাদের পরিচয়, আমাদের আলাপ। তো আমরা এত আপন হয়ে গেছি যে বলার বাইরে। আমরা এইভাবেই সারা জীবন আনন্দ করে ঠিক আছে, সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, সবাই খুব ভালো থেকো। টাটা টাটা। সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো। আমাদের বাড়ি কিন্তু যাবে অবশ্যই। হ্যাঁ হ্যাঁ ঘুরে আসবো। আসছি, টাটা সবাই। টাটা টাটা। হ্যাঁ হ্যাঁ, টাটা সবাইকে। টাটা। টাটা টাটা। টাটা। বাবা এ পড়ে যাবো না, জামা পুরো দিতে যাচ্ছে। কাঁদবো না। তো এখন মহাদির বাড়িতে চলে যাওয়ার পালা। আমাদের সবারই মনটা সত্যিই খুব খারাপ, সত্যি খুব খারাপ হয়ে গেল। ঠিক আছে, কি করব বলো, যেতে হচ্ছে, কিছু করার নেই। কিছু করার নেই, যেহেতু কালকে কাজ আছে তাই চলে যেতেই হচ্ছে। আমরা তাই একটু এগিয়েও দিতে যাচ্ছি। আমাকে সবাই এগোতে, এই যে আমরা সবাই মিলে একটু এগিয়ে দিয়ে আসতে যাচ্ছি। সারাদিন সারা রাত মজা করলাম। কালকে ঠিক এইরকম সময় যখন মৌমাদির সাথে আমার দেখা হয়েছিল শিয়ালদা স্টেশনে, মুহূর্তটা ছিল কিন্তু দারুণ আনন্দের, বিশাল আনন্দ হচ্ছিল, তার সাথে অনুভূতিগুলো। আর এখন তার থেকে অনেক বেশি কষ্ট লাগছে, খারাপ লাগছে যে মৌমাদি চলে যাচ্ছে এটা ভেবে। তো মৌমাদিকে দিয়ে এসে আমরা বাড়িতে কিছু খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম। তো সঙ্গে ছিল চিপস আর ছিল কোল্ড ড্রিঙ্কস। তো এটা দিয়েই আমরা সন্ধ্যের টিফিনটা সারলাম। আর তার সাথে তো চিকেন পকোড়া ছিলই। তো সমাধি এখন চিকেন পকোড়াগুলোকে ভেজে নিচ্ছে। তো দেখতে পাচ্ছ তোমরা, চিকেন পকোড়া ভাজাভাজি কাজ চলছে। তো আমরা খুব সাটিয়ে খেয়েছিলাম, খাওয়া দাওয়া কিন্তু দারুণ হয়েছিল আমাদের। আর এরকম আনন্দ যেন আমরা আরও করতে পারি, এটাই প্রার্থনা করি।
তো এখন আমরা রাতের ডিনার করতে বসে পড়েছি। শুধু সন্ধ্যাবেলা চিকেন পকোড়াটাই ভাজা হয়েছিল, আর না হলে সকালের সব খাবারই বেশি বেশি রয়ে গেছিলো, তাই ওইগুলো দিয়েই আমরা রাতের ভুড়ি ভোজটা সেরে ফেললাম। তো পুরো ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সেই পরশু দিনকে আমরা এসেছিলাম, তোমরা তো দেখতেই পেলে আমরা কত আনন্দ করেছি, মজা করেছি, পিকনিক করেছি। তার মধ্যে পারলদিরা এসেছিলো, মহুয়াদি চলে গেছে, লতিকাদিরা সকালবেলা তাড়াতাড়ি চলে গেছে, আমরা 1 ঘন্টার মতো লেটেই যাচ্ছি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিলাম। তোমাদের পুরো ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমরা যে আনন্দ করলাম সেটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে। টাটা।